5 আগস্ট শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাননি। ভারত তাকে তুলে নিয়েছিল। পৃথিবীর কোনো শক্তি শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারবে না। আর ইউনূস সরকার কখনোই নয়। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। হাসিনা দেশে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সে কথাই বলবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার অপরন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথা বলছিলাম, শেখ হাসিনা, বুঝতেই পাচ্ছেন, 15.5 বছর টানা একটি দেশের কর্তৃত্বপরায়ণ শাসক ছিলেন। সেখান থেকে তিনি এখন একটি দেশের আশ্রিতা হয়ে আছেন। এর চেয়ে বড় গ্লানিবোধ একটি মানুষের জীবনে আর কিছু হতে পারে না। যিনি সবাইকে শাসন করতে ভালোবাসতেন, ধমকাতে পছন্দ করতেন, রক্তচক্ষু দেখাতেন, তিনি এখন একাকী, সম্পূর্ণ একাকী। এটার যে কষ্ট, এটার যে বেদনা, এটি অন্য কারো পক্ষে অনুভব করা মোটেও সম্ভব নয়। কবির ভাষায় বলতে হয়, বুঝিবে সে কিসে ব্যতীতের বেদন, কভু আসি বিষে দংশিনী যারে। অর্থাৎ যার বেদনা তিনিই কেবল বুঝতে পারেন, অন্য কারো পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। তো দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই সুযোগ ভারত দিতে চাইছে না। কারণ 5 আগস্ট শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাননি। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা, কিন্তু এটাই বাস্তবতা যে শেখ হাসিনা সেদিন কিন্তু পালিয়ে যাননি, ভারত তাকে তুলে নিয়েছিল। বলতে পারেন তাহলে এতদিন আমরা যা শুনলাম দেখলাম, হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম আমি অর্ধ সত্য নই, আমি আপনাদের সামনে পুরো সত্যিটাকে তুলে ধরতে চাই। আমার প্রথম ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই ছিল, অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, তাই সত্য মিথ্যার মিশ্রণ নই, আমি সম্পূর্ণ সত্যিটা আপনাদেরকে বলতে চাই। এবং এই সত্যিটা বলার জন্য অ্যাকচুয়ালি আমি আমার এই চ্যানেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আপনাদের মধ্যে। আপনি জেনে থাকবেন 5 আগস্ট যখন তার পতন অনিবার্য হয়ে উঠল, শেখ হাসিনা ভারতকে বললেন তোমরা অ্যাটাক করো, অর্থাৎ আমার গদি টিকিয়ে রাখো, কিন্তু ভারত সেটা ডিনাই করলো। এরপর শেখ হাসিনা কারাবরণে প্রস্তুত ছিলেন, তিনি জেল হাজতে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত তাকে সরাসরি বলল যে নো ডিয়ার, কামন, বাকিটা আমরা দেখছি, তুমি দ্রুত চলে আসো। এবং সেনাবাহিনীকে তারা এটা বলল যে তোমরা তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমার জমিনে পৌঁছে দাও। এবং সে মোতাবেক সেনাবাহিনী তাকে ভিআইপি মর্যাদায়
অক্ষত অবস্থায় নিরাপদে ভারতের মাটিতে পৌঁছে দিলেন। এটাই হলো বাস্তবতা। দর্শক শ্রোতা বন্ধু, আপনারা আরো শুনেছেন যে শেখ হাসিনা সাধারণত একটি কূটনৈতিক পাসপোর্টে যে কোনো মানুষ অন্য একটি দেশে কোনো রকমের ভিসা ছাড়া ৪৫ দিন অর্থাৎ ১.৫ মাস অবস্থান করতে পারেন। তো তার সেই সময়সীমা যখন ফুরিয়ে আসছিল, মিডিয়াতে, আমাদের মিডিয়া খুব শোরগোল ছিল তখন, যে তার কি হবে, ভারতে সে কিভাবে থাকবে। তখন সে চেষ্টা করেছিল ইউরোপ এবং আমেরিকার কিছু দেশে আশ্রয় নেয়ার, কিন্তু ফাইনালি সেটা সম্ভব হয়নি। এবং এটা এমনও বলা হয়েছিল যে পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিতে চাইছে না। দর্শক শ্রোতা, এটি পুরোপুরি সত্যি না, এটা অর্ধ সত্য কথা ছিল। পুরো সত্যিটা হচ্ছে এটাই যে শেখ হাসিনাকে ইউরোপ আমেরিকার বহু দেশ আশ্রয় দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, তখনও দাঁড়িয়েছিল। তাহলে প্রশ্ন করতে পারেন যে কেমন করে, তাহলে তো উনি কোথাও যেতে পারলেন না। হ্যাঁ, রহস্য হচ্ছে ভারতের চাণক্য কূটনীতি। নাম শুনেছেন, পত্রপত্রিকায় পড়েন শব্দটা। ভারতের যে চাণক্য কূটনীতি আছে, এটা সেই কূটনীতিরই খেলা। ভারত তার যে টপ সিক্রেট চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলে তারা পুরো বিশ্বকে বলে দিয়েছে শেখ হাসিনা আবেদন করবে, আমরা মুখে মুখে বলবো হ্যাঁ তোমরা আশ্রয় দাও, কিন্তু বাস্তবতা হলো তোমরা কেউ তাকে আশ্রয় দেবে না, কারণ এতে আমার স্বার্থহানি ঘটবে। এটি ভারতের চাণক্য কূটনীতির একটি অংশ ছিল মাত্র। আর শেখ হাসিনা সম্ভবত জীবনে সবচেয়ে বড় ভুলটি ৫ তারিখেই করেছিলেন, অর্থাৎ ভারতের ডাকে সাড়া দিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন সুবোধ বালিকার মতো। মোদি তথা ভারত সরকার শেখ হাসিনাকে তাদের হাতের মুঠোয় বন্দি করে রাখার প্রয়াসী শেখ হাসিনাকে সেদিন তারা বিশেষ ব্যবস্থায় তাদের মাটিতে উড়িয়ে নিয়েছিল। কারণ তাদের ভয় ছিল শেখ হাসিনা যদি তাদের মুঠো ছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে অপকর্ম ছিল বাংলাদেশকে ঘিরে, ১৫.৫ বছর ধরে তারা এখানে যে একটি কলোনিয়াল স্টেট হিসেবে গড়ে তুলতে চেয়েছিল বাংলাদেশকে, সেটার পেছনের অনেক গল্প প্রকাশ হয়ে যেতে পারে, এতে করে তাদের ভাবমূর্তির সংকটে পড়তে পারে। সেই ভয় থেকেই ভারত হাসিনাকে তাদের মুঠো ছাড়া করতে চায়নি। এটাই ছিল বাস্তবতা। একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছিলেন দেশে থেকে যাওয়ার, কিন্তু তার প্রথম ইচ্ছাটি ভারত নাকচ করার পর দ্বিতীয় ইচ্ছাটিও নাকচ করেছিল, অর্থাৎ কারাবরণের সুযোগ তাকে দেওয়া হয়নি। আর এর মধ্য দিয়ে তার দল আওয়ামী লীগ এবং অগণিত সংখ্যক নেতাকর্মী বিপদ সংকুল অবস্থায় পড়লেন এবং শেখ হাসিনার যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেটি সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছে। আপনারা জেনে থাকবেন গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে আনুষ্ঠানিকভাবে চেয়েছেন এবং ভারতের যিনি মুখপাত্র রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার জয়সওয়াল, তিনি কিন্তু বলে দিয়েছেন যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, কিন্তু তাকে আমরা সেই চিঠির জবাবে কোনো মন্তব্য তারা করতে রাজি হয়নি, কারণ তারা মন্তব্য করার সুযোগ নেই। শেখ হাসিনাকে তারা যতক্ষণ পর্যন্ত মনে করবে স্বার্থ আছে, ততক্ষণ পর্যন্ত তারা শেখ হাসিনাকে তাদের হাতের মুঠোয় রাখবে
এবং যখন তারা মনে করবে যে শেখ হাসিনা এখন আর তাদের প্রয়োজন নেই, শেখ হাসিনা সত্যিকার অর্থে একটি জীবন্ত জঞ্জাল, তখন তারা শেখ হাসিনাকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা হয়তো এমন একটি সংবাদ শুনব, এমন একটি দুর্ঘটনার খবর পাব, যেখানে বলা হবে শেখ হাসিনার জীবনাবসান ঘটেছে। এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশ কেন, ডক্টর ইউনূস সরকার কেন, পৃথিবীর কোন সরকার, কোন শক্তি ভারতের কাছ থেকে নিতে পারবে না, ভারতের হাতের মুঠো থেকে আলাদা করতে পারবে না। আপনারা লিখে রাখতে পারেন। আমার যত সামান্য কূটনৈতিক জ্ঞান আছে এবং ভারতের চাণক্য কূটনীতি আমি যতটুকু বুঝি, এটা আমার উপলব্ধি নয়, এটা আমার দীর্ঘ সাংবাদিকতার লব্ধ অভিজ্ঞতা থেকে বলছি। আইসিসি বলুন কিংবা আমাদের আইসিটি বলুন, কোনো আদালত, পৃথিবীর কোনো শক্তি শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারবে না। আর ইউনূস সরকার কখনোই নয়। সম্মানিত দর্শক শ্রোতা, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।